কে ভেদ কইরা আওয়াজ কইরা বলে আমার কাছে তুই চাইলি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরে মালিক বলে আমারে তুই ডাকলি, আমি তোরে ডাকবো না? আমার কাছাকাছি আসলি আর আমি তোরে দূরে সরাবো না? ওটা হতে পারে না। তুই চাইতে দেরি হয় মালিকের দরবারে সেজদায় দায়া কান্না কইরা চোখের পানিটা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে গড়ায়া পড়তে দেরি হয়। মালিক ঘোষণা করে যে আমাদের পুরা জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ কইরা পবিত্র বানায় দেয়। আমরা কার সিরত সাজায়া নিজেকে রঙিন করব? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কেমন নবী তিনি ছিলেন। দুনিয়ায় কত না নবী আসছেন, পয়গম্বর আসছেন, সোয়া লক্ষ আম্বিয়া কারামগণ আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। বলে খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। বলে অন্য কেউ না। কোন নবী? কার নবী? আপনার আমার নবী। তার অনুসরণ কইরা সাহাবায়ে আজমাইন যেমন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। মালিক বলে আমার সাহাবী যারা আছে, নবীর সাথী যারা আছে, ওরা যেমন কইরা আল্লাহর উপর খুশি হইছে, আমার মালিক আল্লাহ বলে আমিও তেমন কইরা সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। যার জন্যই তো কোনো সাহাবী গুনাহ নিয়ে কবরে যায় নাই। তো আপনি ওই নবীজির উম্মত হইয়া গুনাহ নিয়ে কবরে যাবেন আর জাহান্নামী হইবেন, ওটা নবীজি অন্তত মানতে পারবে না। মেরাজ রজনীতে যখন আমার নবীজি গেলেন, ওখানে যায় যখন মালিক বললেন দোস্ত তোমাকে আমার কাছে নিয়ে আসলাম, বলো না কি চাও? বলে আসআলুকা উম্মতি ও রব্বে কাবা ও ইলাহি, এখানে আমার উম্মত সম্পর্কে আমি চাই। মালিক বলে এখানে উম্মত? বলে হ্যাঁ, এখানে যদি উম্মত না চাই তাইলে কখন চাবো? বলে ওই নবীজির উম্মত আপনি আমি হইলাম। বলে কেমন নবীজি, কেমন সরদার নবী? বলে যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার আম্বিয়া কারাম যারা ছিলেন, বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম, তিনি পর্যন্ত আফসোস করছেন, বলছেন মালিক আপনি আমাকে নবী না বানায়া কেন আখেরি পয়গম্বরের উম্মত বানাইলেন না? যদি বানাইতেন কত না ভালো হইতো। বলে শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী, তিনিও বলছেন ও মালিক খ্রিস্টানদের নবী না বানায়া আমাকে আখেরি পয়গম্বরের উম্মত বানাইলে কেমন হইতো? বলে আপনি আমি মালিকের দরবারে চাইও নাই, নাকি কেউ চাইছেন আমাকে মুহাম্মদী উম্মত বানান? কেউ কি বলছেন আল্লাহর কাছে? বলে না না, ওই রূহ জগতের মধ্যে যখন আল্লাহ আমাদের রূহটাকে হাতে নিছেন, কোটি কোটি রূহ আল্লাহর হাতে নিছেন আর নিয়ে গণনা করতেছেন, বলতেছেন তোরে আমি আদম নবীর উম্মত বানাইলাম। আরেক নবীর রূহ যখন হাতে আসছে, মালিকের কুদরতি হাতটা লম্বা কইরা বলে তোরে নূহ নবীর উম্মত বানাইলাম, ঈসা মুসা সালেহ নবীর উম্মত বানাইলাম। কসম খোদার করে বলি, আপনি আমি যখন আল্লাহর কুদরতি হাতে আপনার আমার রূহটাকে যখন রাইখা দেওয়া হয়েছে, মালিক দেখছে অমুক দেখা যায় আখেরি পয়গম্বরের উম্মত হাতে নিছেন আর আওয়াজ করে বলে আরে তোরে না আমি ভালোবাসি, তোরে না আমি কাছে টাইনা নিতে চাই, কেননা আমার নবীজিকে আমি ভালোবাসি, তোরে আমি পছন্দ করে নিলাম, গ্রহণ করে নিলাম, আদর ভালোবাসা দিয়া তোরে আমি কাছে টাইনা নিলাম। বলে কাছে টানলে কি হয় নাকি? শুধু কাছে টানলে হবে না, কাহিনীটা বলেন। বলে কাহিনী তো এটাই, এর জন্য আপন করছি, তোরে আমার পছন্দ হয়েছে, এর জন্য পছন্দ হয়েছে। গোটা দুনিয়া যার জন্য আয়োজন এত গচ্ছিত করা সজ্জিত করা, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তোমারে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হিসাবে কবুল করলাম। বলি না, জোরে বলি না। বলে আমরা চাই নাই মালিকের দরবারে, আমরা তো ডিমান্ডও করি নাই, তবুও মালিক আপনাকে আমাকে এতটা ভালোবাসা কাছে টাইনা নিয়া ওই আখেরি পয়গম্বরের উম্মত বানাইলে। বলে শুধু তাই নয়, আখেরি নবীর উম্মত বানায় কেন তো হয় নাই? বলে কুনতুম খাইরা উম্মাহ
উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলে আখেরি নবীর উম্মত বানাইলাম, ওটা আমরা চাইও নাই মালিকের দরবারে, মালিকের দরবারে ডিমান্ডও করি নাই, তবুও মালিক বানাইছে। বলে শুধু এটা না, আবার বলে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলাম। বলি না, আওয়াজ করে বলি না, বলে শ্রেষ্ঠ উম্মত হিসাবে, কুনতুম খাইরা উম্মা, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনাকে আমাকে পাঠাইছে। তাইলে বলেন না, শ্রেষ্ঠ উম্মত হইয়া, শ্রেষ্ঠ জাতি হইয়া যদি আপনি আমি নামাজ না পড়া ওই জাহান্নামের আগুনে জ্বলা যায়, না না না, ওটা মাইনা নেওয়া যায় না। আখেরি পয়গম্বরের উম্মত হইয়া জান্নাত ছাড়া কোনো কিছু কল্পনা করার কথা ছিল না। কেননা ওই হাসরের ময়দানে হাউজে কাউসারের সুলতান কে থাকবেন? আওয়াজ করে বলেন, কে থাকবেন? আমাদের নবীজি থাকবেন সুলতান। ওই জান্নাতের মধ্যে 8টা দরজা আছে, 8টা দরজার প্রতি দরজার উপরে একটা কালেমা লেখা আছে। বলে কোন কালেমা? আল্লাহ সমগ্র পয়গম্বরদের মধ্যে যাচাই বাছাই করা এক এক নবীকে এক একটা কালেমা দিয়েছেন। আদম নবীকে একটা কালেমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। আপনার আমার নবীজিকে এমন ভাবে আল্লাহ লেবেল লাগায় দিছেন। বলে শুধু তাই নয়, জান্নাতের 8টা দরজা, ওই লেবেলটা যারা পড়বে তারা প্রবেশ করবে, যারা সবাই পড়তে হবে। যদি আদম নবী প্রবেশ করেন জান্নাতে, তিনিও একটা কালেমা পয়ড়া পয়ড়া প্রবেশ করবেন। বলে কোন কালেমা? বলে ওই কোন উম্মত যদি ওই জান্নাতে প্রবেশ করে, একই কালেমা পয়ড়া পয়ড়া তারপরে জান্নাতে যাবে। বলে বলেন না কোন কালেমা? এত দামি কালেমা, যার উপরে আর কোন দামি কালেমা নাই, আর কোন কথা নাই। এত সুন্দর আর দামি কথা মহান রব যেটা লাগাই দিয়েছেন। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে জান্নাতের 8টা দরজা, প্রতিটি দরজা একই কালেমা লেখা। এত দামি নবীর উম্মত আপনি আমি হইতে পারলাম, তা আমার মা বোনরা কি করে জাহান্নামে যাবে? কেমনে অপসংস্কৃতির ফাঁদে পড়া, ষড়যন্ত্রে পড়া, মোবাইলের ফাঁদে পড়া ওরা জাহান্নামে যাবে? না না না, ওটা মাইনা নেওয়া যায় না। আমার যুবক ভাইরা তার কি ফার্স্ট নাইট আসলে এই খারাপ কাজ কইরা, অন্যায় কাজ কইরা জাহান্নামে জ্বলবে না, ওটা মাইনা নেওয়া যায় না। আপনার দাড়ি নাই তো কি হইল? পুরা জীবনভর অন্যায় করলেন তো কি হইল? আমার নবীজি বলছেন আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি হয়, আপনি তওবা করতে দেরি হয়, মালিক বলে তোর ওই গ্যাফেটটা আমি আল্লাহ মাফ কইরা পবিত্র বানায় দিলাম। পড়েন, যদি একটা গ্যাফেটটা আল্লাহ মাফ করে দেয় মাত্র তওবার কারণে, তাইলে বাকিগুলা তওবা করলে তো উইড়াই যাইবে। এই কথাটা এখানেই রাখলাম। নবীজির হাদিস, লম্বা হাদিস, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা আর রমাদানু ইলা রমাদানি কাফারা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মানে এতটুকু কথা এখানে আমি রাখলাম, মনে করায় দিয়েন। আবার শেষে যাচ্ছি, আজকে আলোচনা হবে কিন্তু আমার তো সুর নাই, যার কারণে অল্প আলোচনা করে চলে যাই। তো সুর নাই, তবুও যদি তওবার নিয়ত করি, আমার পরে আজকের মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ, যার জন্য আপনারা অপেক্ষা করছেন, মাওলানা আদনান সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুম, উনি উপস্থিত আছেন এখানে। সুরের আলোচনা আপনাদেরকে শোনাইবেন। বলে শুধু তাই না, কমিটি ওয়ালারা আপনাদের জন্য সিন্নির আয়োজন করছে, তবারুকের ব্যবস্থা করছে। বলে এতটা ভালোবাসা কেন? কেন এত আয়োজন? বলে এই আয়োজন এর জন্যই জান্নাতে একটা আয়োজন হবে।
কেমন আয়োজন জান্নাতের মাঝে হবে, ওই আয়োজনটা এত চমৎকার হবে। দুনিয়ার আয়োজনটা বলে একটা লেভেলে নিয়ে একটা নমুনা হিসাবে বানায় আয়োজন করা হয়, আর জান্নাতের আয়োজনটা কেমন হবে বলে আসল প্যান্ডেল তো হলো আসমান, বিছানা হলো জমিন, মঞ্চ হলো আরশে মওলা, সভাপতি হলেন স্বয়ং আল্লাহ, আর বক্তা হইলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্যারে হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ওই আয়োজনের ধারাবাহিকতায় আপনার আমার আজকের এই আয়োজন কই থেকে আসলো? এত আয়োজন নাও তো আসতে পারতো, জাহান্নামে কই আল্লাহ বানাইতে পারতেন। বলে না না না, ওই মালিক কতটা ভালোবাসা মুহাম্মদে উম্মত করলো। বলে কেমন ভালোবাসা? বলে সমগ্র জাতকে বানাইতে মালিক বলে ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। মালিক কোন বলতে দেরি হয়, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না। কোন বইলা দেয় পাহাড় বইলা যায়, কোন বইলা দেয় সমুদ্র হয়ে যায়, কোন বইলা দেয় গাছ গাছালি ডুবা নাড়া সবই হয়ে যায়। কিন্তু আপনাকে আমাকে মালিক যখন বাড়ায় বলে কোন বইলা বইলা বাড়ায় নাই। যদি পিছনে তাকান তো আকাশ আর জমিন বানাইছেন মালিক 6 দিনে। কয় দিনে বানাইছেন? বলে সিত্তাতা আইয়ামিন, 6 দিনে বানাইছে, তবুও হাত লাগায় নাই। নিজের ঘর খানায় কাবা মালিক ফেরেশতাদেরকে বলছেন এবার বানাও না। ফেরেশতারা বানাইছেন, বলে খানায় কাবা ওটা বানাইছেন, কেমন হইল রে মাওলা? মালিক বলে চলে। আদম আলাইহিস সালামকে বললেন অনেক গ্যাপ তো হয়ে গেল, এবার তুমি বানাও না। তিনিও বানাইলেন, কেমন হইল মাওলা? মালিক বলে চলে। আবার আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন ও ইব্রাহিম এবার তুমি বানাও না। ইব্রাহিম আলাইহিস সালাম উঠারে করছেন কষ্ট কইরা, ইসমাইল নবীকে সঙ্গে নিয়া কষ্ট কইরা বানায় আবার 2টা হাত উপরে তুইলা দিয়া বলে রব্বানা তাকাব্বাল মিন্না। ও মালিক আপনার ঘর খানায় কাবা বানাইলাম, এবার কবুল কইরা নেন না। মালিক বলে তাকাব্বাল, তো ওটাও কবুল কইরা নিলাম। বলে না না, মালিক কুদরতি হাত লাগায় নাই, কিন্তু আপনাকে আমাকে যখন ওই মালিক বানাইছে বলে কোন বলে নাই। ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, ওটা বলে নাই। মায়ের পেটের ভিতরে কয়দিন ছিলাম? বলেন কয়দিন ছিলাম? 10 মাস মায়ের পেটের ভিতরে ছিলাম, ওই রেহেমের ভিতরে ছিলাম। ওই সময়টাতে কতটুকু মালিকের ভালোবাসা আপনার আমার জন্য ছিল। আমার তো মনে হয় মালিকের কুদরতি হাতটা লম্বা কইরা আপনার আমার ওই গালটারে ডইলা ডইলা আদর কইরা, নাকটারে ডইলা ডইলা আদর কইরা, চোখটারে ডইলা ডইলা আদর কইরা, কানটারে ডইলা ডইলা আদর কইরা, কপালে হাত বুলায়া মালিক ঘোষণা করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি তোমাকে সমগ্র জাত থেকে সুন্দর করে বানাইলাম। আওয়াজ করে বলেন না, বলে যে সমগ্র জাত থেকে যে মালিক সুন্দর করে আপনাকে আমাকে বানাইছে, ওই মালিক আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত কইরা জান্নাতে দেওয়ার জন্য পাঠাইছেন। বলে নবীজি কেমন নবী ছিলেন? সাধারণ কোন নবী ছিলেন নাকি? আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ নাকি? বলে না না, সাধারণ কেউ আমাদের নবীজি ছিলেন না। যেখানে সমগ্র আম্বিয়া কারামদের ইমাম ছিলেন, ওই মিরাজ রজনীতে যখন আল্লাহ নিয়ে গেছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই মসজিদে আকসার মধ্যে যখন আমার নবীজি গেলেন, সমগ্র আম্বিয়া কারামের ইমামতি করলেন, যার কারণে তো বলা হয় সমগ্র আম্বিয়া কারামের ইমাম আমাদের নবীজি। আহা, শুধু তাই নয়, বলে নবীজি কেমন নবী? উনি দুনিয়ায় আসতে দেরি হয়েছে এমন কোন নবীজির রেকর্ড নাই। দুনিয়ায় আইসা উম্মতের জন্য সাজদায় পড়ে গেছে, না না, কোন রেকর্ড আছে নাকি? বলে নাই। এমন কোনো কাজও হবে না হাসরের ময়দানে
যারা বলবে আমার উম্মতকে চাই, শুধু আপনার আমার নবী বলবেন নবীজি দুনিয়ায় আসতে দেরি হয়েছে বলে সাজদায় লুইটা পড়ছেন, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আয় মালিক রে, তখনই খুশি করতে চাইতেছেন, মালিকের কাছাকাছি হইতে চাইতেছেন, মালিক রে কাছে নিয়া আপন বানাইতে চাইতেছেন। এমন নবীজি যখন মায়ের গর্ভের মাঝে ছিলেন, বিষয় নিয়েছিলাম আজকে কিয়ামতের আলামত বলবো, তো বলা হইল নবীজির শান নিয়ে আলোচনা করলে কেমন হয়, তো ভাবলাম ওটাই করি একটু আলোচনা। তা আমার তো কোনো ইলিম নাই, আমলও নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই, যখন যেটা মাথায় আসে যা আসে তাই আপনাদের সামনে বইলা দেই। গুনাহগার মানুষ, ইলিম ছাড়া মানুষ। আর এই ইলিমওয়ালা তো ওনারা যারা পাশে বসে আছেন, এখানে যারা স্টেজে আমার পাশে বসে আছেন, ওনারা ইলিমওয়ালা, ওনারা যোগ্য। ওনাদের কাছ থেকে দোয়া নেওয়ার, সুহবত নেওয়ার জন্য এখানে আইসা বসা। মূলত আমার এখানে বসার কোনো যোগ্যতা নাই, মালিক অযোগ্য করে বানাইছে। তবে শুকরিয়া আলহামদুলিল্লাহ, যখন যে অবস্থায় তো চলেন না, নবীজি দুনিয়ায় আসছেন, আসতে দেরি হয়েছে, সাজদায় লুইটা পড়তে দেরি হয় নাই। মা আমেনা বর্ণনা করেন, বলে নবীজি যখন পেটের মাঝে ছিলেন, মা আমেনার ভিতরে যখন পেটের মাঝে যখন ছিলেন, গর্ভের মাঝে, মা আমেনা নিচে বর্ণনা করতেছেন, আরে আমি যখন কোথাও থুতুটা ফেলা দেয়, যদি পুকুরে ফেলা হয়, বলে পুকুরে থুতু ফেলতে দেরি হয়, নবীজি ভিতরে থাকার কারণে ওটার বদলতে পুরা পুকুরটা সুঘ্রাণে ভরপুর হইতে দেরি হয় না। আওয়াজ করে পড়ে না, বলে মা আমেনা আরো বলেন, বলে আমি যখন পাহাড়ের চূড়ায় যাই, ওখানে যাইতে দেরি, আর পাহাড়ের সাথে ঘাম ধাক্কা আসতে দেরি হয় না। যখন মরুভূমির মধ্যে যাই, মরুভূমির উত্তপ্ত বালু থাকে, উত্তপ্ত পাথর থাকে, বলে ওখানে পা রাখতে দেরি হয়, ওটা ঠান্ডা শীতল হইতে দেরি হয় না। বলে শুধু তাই নয়, যখন আরবের একটা নিয়ম ছিল, তাদের একটা নীতি ছিল, কেউ যখন বিধবা হয়ে যাবে, বিধবা মহিলারা বলে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। অনেক এলাকার অনেক রীতি থাকে না, বলে ওই তখনকার সময়ে নীতি ছিল, রীতি ছিল, বলে সুঘ্রাণ বিধবারা ব্যবহার করতে পারে না। তো এলাকায় কানাঘুষা শুরু হয়ে যায়, বলে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ, বলে ওনার স্বামী নাই, স্বামী চলে যাওয়ার পরেও কেন আতর খুশবু ব্যবহার করে। বলে যখন কানাঘুষা এলাকায় শুরু হয়ে গেছে, তখন যখন দাদা আব্দুল মুত্তালিব আইসা বলে, বৌমা কেন তুমি সুঘ্রাণ ব্যবহার করো, তুমি জানো না ওটা যে ব্যবহার করা নিষেধ, বিধবা মহিলারা, এমনিতেই তোমার স্বামী নাই, কলঙ্কের দাগ কেন তুমি বসায় দিতেছ, তুমি জানো না আব্দুল মুত্তালিবের বংশ বলে ধাপটশালী একটা বংশ, না 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 আর খুশবু ব্যবহার করো না। তিনি আওয়াজ করে বলে, ও দাদাজি আমি খুশবু ব্যবহার করি না, জানি না আমার গর্ভে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পুত্র যখন চলে আসছে, যেখানে যায় ওই জায়গাটা কেন জানি সুন্দর আর শিথিল হয়ে যায়। যদি রুদ্রের মধ্যে যায়, গায়ে রুদ্রে লাগে না। যদি পাহাড়ের চূড়ায় যায়, ওই বরফের কাছে যদি যায়, ওটাও আমার মতো হয়ে যায়। যদি পাহাড়ের কাছে যায়, ওখানেও ঘ্রাণ পাওয়া যায়। যদি মরুভূমিতে যায়, ওটাও শীতল হয়ে যায়। ওটা কেমনে হলো ওটা আমি জানি না। আমি যখন বের হয়ে যাই, আমাকে গাছ গোড়া সালাম জানায়, আমেনা তোমাকে সেলুট জানাই, সেলুট। বলে কেন সেলুট জানান? বলে দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তোমার গর্ভে আছে, এর জন্য সালাম জানাই। বলে না, নবীজির মাঝে মাঝে এখানে হয়, ওখানে যদি সুশৃঙ্খল না রাখেন, যদি বেয়াদবি মূলক কোনো কারণ করেন, তো আল্লাহ নারাজ হয়ে যাবে। যেখানে দ্বীনের আলোচনা হয়, ওখানে কথা বলাটা নিষেধ হয়ে যায়। উলামায়ে কেরাম সাধারণ কেউ না, বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তো আম্বিয়া কেরামের ওয়ারিস। আজকে নবী নাই তো বটে, উলামায়ে কেরামকে নবীজি ওয়ারিস বানায় গেছেন, এটা সাধারণ কোনো কথা না। নবীজি থাকলে যেমন করে শ্রদ্ধা করতেন,
তেমনি ভাবে উলামায়ে কারামকে শ্রদ্ধা করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলি না, আছে না নাই? কোন উলামায়ে কারাম এলাকার ইমাম সাহেব যিনি আছেন বলে না, উনি নামাজ পড়েন আর আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়া এলাকার কবরবাসীর জন্য দোয়া পৌঁছায় দেন, ইসালে সওয়াব পৌঁছায় দেন। আর এলাকার কত দায়িত্ব পালন করেন, উনাদের দোয়ার বদৌলতে এলাকার মানুষগুলা ভালো থাকে। তার জন্য বলেন আলেম উলামাকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সাধ্য অনুযায়ী ওনাদেরকে আমরা শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান যা যা প্রয়োজন তাই করে যাব। তো কোন কথায় ছিলাম মনে আছেনি আপনাদের? মা আমারা বর্ণনা করছিলেন, দাদা যখন এই কথা বলছিলেন তো উনি একটু বাথরুমে গেছেন, বের হইছেন। এমতা অবস্থায় ওনার দাদি, নবীজির দাদি, উনি যখন ভিতরে প্রবেশ করছেন, উনি আওয়াজ করে বলে, স্বামী আমার, আপনি আব্দুল মুত্তালিব, আপনি ধাপটশালী, আপনি এলাকার নেতা, আরবের ক্ষমতাসীন, শোনেন না, ওরে দোষ দিয়ে কোনো লাভ হবে না। ও যখন বাথরুমে ভিতরে হাজতে যায়, যখন বের হয়, মা আমিনার কথা বলছেন, যখন বের হয় ও বের হইতে দেরি, আর আমি ভিতরে যায় দেখি এমনটা মনে হয় যেন কে সুগ্রান দিয়ে ওটাকে ভরপুর করে রেখা দিছে। বলি না, বলে সুগ্রান দিয়ে ওটা ভরপুর করে রেখা দিছে। কই থেকে আসে ওটা? বলো না আমি না, উনি থুতু ফেলছেন, কোনো এক কারণে থুতু ফেলছেন। বলে থুতু ফেলতে দেরি হয়েছে, পুরা 5টা গান দিয়া সুগ্রান দিয়া ভরপুর হইতে দেরি হয় নাই, সুগ্রান দিয়া ভরপুর হয়ে গেছে। তো চিৎকার দিয়া বলা হইলো, আমি না, আমি জানি তোমার কোনো এটা, তুমি কোনো সুগ্রান ব্যবহার করো না, কসম খোদার ওটা আল্লাহ প্রদত্ত ছাড়া আর কোনোভাবে হওয়া সম্ভবই না। হ্যাঁ, জানি না আপনারা বুঝেন কিনা। বলে আমাদের নবীজি যখন দুনিয়ায় আসছেন, দুনিয়ায় যখন পা রাখছেন, মা আমেনা উনানে কোলে নিয়া কান্না করতেছেন, দাদারা দৌড়ে আসছেন, চাচারা দৌড়ে আসছেন, ফুফিরা দৌড়ে আসছেন। বলে কান্না করো কেন আমেনা? আমরা তো তোমার কাছে আসি। বলে আমি কান্না করি এজন্য, আজকে যদি আমার আব্দুল্লাহ বাইচা থাকতো, বলে কি হইতো, খেলনা নিয়ে আসতো, মিষ্টি নিয়ে আসতো। প্রথম বাচ্চা যখন হয়, বিদেশি থাকলে তো ওখান থেকেও মিষ্টির জন্য টাকা পাঠায়, বলে বিকাশ নাম্বার দেয় না। প্রথম বাচ্চা বইলা কথা, পুরা এলাকায় মিষ্টি বিতরণ কইরা দেয় না। আমার বাচ্চার জন্য জামা কাপড় যা লাগে সব কিছু নিবে, ওটা করে কি করে না? বলে একটা জন্ম সনদ বানাও না, জন্ম স্মরণিকা বানাও না। ওটা দুনিয়া ওয়াল্লারা করে। মা আমেনা যখন নবীজিকে খুলে নিয়া কান্না শুরু করে দিছেন, সবাই সান্ত্বনা দেয়। আমার তো ওটা মনে হয় মালিক সহ্য করতে পারে না। বলে আমেনা কান্দিস না, তুই কানলে আমি কষ্ট পাবো, কেননা তুই তো আমার মাহবুব, আমার পিয়ার, আমি যারে ভালোবাসা তোকে বানাইলাম, দুনিয়া বানাইলাম, দুনিয়ার এত আয়োজন করলাম, কুচ্ছিত করলাম, সজ্জিত করলাম। ওর মা হইয়া যদি তুমি কান্না করো, আমি আল্লাহ কখনো মাইনা নিব না। তোমার পুত্র, সেও তোমার কান্না দেইকা আমার মাহবুব যদি কান্না করে আকাশ বাতাস কম্পন সৃষ্টি করে দিবে। সুতরাং কাইন্দ না, হয়তো মালিক কানে কানে বইলা দিছে সময় হইতে দাও না, আমি কান্না কিভাবে দিতে হয় আমার তরফ থেকে দিতে হবে, আমার তরফ থেকে ওটা আমি পৌঁছায় দেব। কসম খোদার যখন সন্ধ্যা হইল, সন্ধ্যাবেলা এই পোড়াইর বংশের মধ্যে একজন প্রদীপ আসছে, ছোট বাচ্চা, তাও সাধারণ কেউ না, যার আগমনের কারণে পারস্য এবং রোম সম্রাট বলে পুরাটা তরতর করে কাঁপতে শুরু করছে। ওখানকার বিল্ডিং উপরগুলা ভাঙা পড়ে গেছে, আলোয় আলোকিত হয়ে গেছে। বলে যার আগমন হইতে দেরি, আমার তো মনে হয় ওই জঙ্গলের মধ্যে বাঘ আর সিংহগুলো একত্রিত হয়ে বলতেছিল, বলে আর জুলুম চলবে না, আর দুর্বলের প্রতি অন্যায় চলবে না। বলে কেন চলবে না? বলে তাকায় দেখো না, দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন, যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে যাইবেন, উনার আগমন হয়ে গেছে, তাইলে আর অন্যায় করা চলবে না। আমার তো এটাও মনে হয় নবীজি জন্ম নিতে দেরি হয়েছে। বলে এক আসমানের
ফেরেশতা আরেক আকাশে চইলা যায় বলে হাসি ঠাট্টা করে আর আনন্দ ফুর্তি করে। প্রথম আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানে চইলা যান, দ্বিতীয় আসমানের ফেরেশতা তৃতীয় আকাশে চইলা গেছেন। এইভাবে করতে করতে ফেরেশতারা পর্যন্ত আনন্দ ফুর্তি করে দিছেন। বলে কার আগমনে? দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যখন কান্না করেন, যখন সন্ধ্যা হয়েছে, আবু তালিব বর্ণনা করতেছেন। আবু তালিব তো নবীজির চাচা ছিলেন। আরেকটা কথা বইলা দেই, প্রাসঙ্গিক বলেন আর অপ্রাসঙ্গিক বলেন, নবীজিকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসা ওই জান্নাত পাওয়া যায়। আবার ভালোবাসার মতো কিন্তু ভালোবাসতে হবে, নবীজিকে কাছে টানার মতো টাইনা নিতে হবে। একটা আদর্শ কিন্তু ছাড়া যাবে না। আবার এক আদর্শ যদি জীবনের সাথে গোছায় নিতে পারেন, কসম খোদার করে বলে এই আদর্শটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি গ্রহণযোগ্যভাবে ওটাকে কইরা নিতে হবে, গোছায় নিতে হবে। নবীজির আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য ওটা ঠিকই আপনাকে করতে হবে। যদি না মানেন তাইলে হবে না। আবু তালিব নবীজিকে যে ভালোবাসা দিছেন, ওটার মতো ভালোবাসা কেউ দিতে পারবে পৃথিবীতে? বলে না, কেউই ওটার মতো ভালোবাসা দিতে পারবে না। আবু তালিবের চাইতে বেশি ভালোবাসা আপনি আমি কখনো নবীজিকে দিতে পারি না। যার জন্যই তো নবীজিকে অপমান কইরা কথা বলে। এখানকার কোন যুবক আছে সর্বপ্রথম বলে আমি অপেক্ষা করব না, মাদ্রাসার কোন হুজুর বের হইলেন আর হন নাই? না না না, আমি অগ্রাধিকার নিয়ে আমার ভিতরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রক্ত আছে আমার ভিতরে, শাহজালালের রক্ত আছে, ইমানি তাজল্লি আছে। আরে যে দল করেন না কেন, কোনো দল দেখার বিষয় না। আপনি যে বর্ণের হন না কেন, যেই মতের হন না কেন, যেরকম টুপি পড়েন না কেন, রাসূল আমাদের একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ভিন্ন কেউ না। কোরআন আমাদের কিন্তু একটাই, আল্লাহ আমাদের একজন। সুতরাং আল্লাহ একজন, রসুল একজন, কোরআন একজন। ওই রসুলও আমার, আল্লাহও আমার, কোরআনও আমার, ওটা আপনার, বলে আমারই যেহেতু, তাইলে তৃতীয় পক্ষ আইসা যদি বিরোধিতা করে, আপনাদের হাতটা গরম করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ওটার মিনিংস বোঝা আপনারা বোঝেন না, নাইলে একটা তাকবীর দেওয়া শুরু করে দিতেন, ওটা লাগবে না। তো কথা তো এটাই। তো নবীজি যখন ওই বিকাল বেলা হইল, চাচা আবু তালিব বর্ণনা করতেছেন, আমরা যখন নবীজিকে চৌকির মধ্যে রাখলাম, ছোট বাচ্চা, এখন তো মোবাইলের জামানা, বাচ্চা জন্ম নিল বিকাল বেলা বের হয়ে যায়, মোবাইল দেখে, আড্ডা দিতে চলে যায়, ওরে বাবাও চলে যায়, ঘরের মধ্যে রেখা, মহিলাদের কাছে রেখা। এই জামানার মধ্যে এমনই চলে। ওই জামানায় এতদূর কেন যাব? আমরা যখন ছোট ছিলাম, ছোট, তখন মোবাইল ছিল না যখন, আর সন্ধ্যার সময় হয়তো নামাজ পড়া আমাদের নানাদের সাথে, দাদাদের সাথে আমরা বাহিরে মাদুর বিছায়া, চাটা বলেন না মাদুর বলেন, যেটাই বলেন, উটা বিছায়া জিকির করতাম আর গল্প করতাম। কত গল্প হইতো। বলে আপনারা আমার মতো বর্তমানে যে মিথ্যা গল্প, ওগুলা না, ওলি আল্লাহর গল্প হইতো, বুজুর্গদের গল্প হইতো, কি করে আল্লাহরে কাছে টাইনা নেওয়া যায়, নামাজ বাদ দেওয়া যাবে না, কি শাস্তি হইবে, ওই গল্প হইতো। বলে ওটা আর এখন দেখা যায় না, আগে শোনা যাইতো। ফজরের নামাজ পড়া মা বোনদের ঘর থেকে তেলাওয়াত আসে, সূরা ইয়াসিনের তেলাওয়াত, এখন ওটা শোনা যায়? বলে না না, এখন শোনা যায় না। আগেকার যুবকরা ফজরের নামাজ পড়া, চাচাজিরা ফজরের নামাজ পড়া গুরুস্থানে চইলা যাইত, আর ওখানে দেখা হাত দুইটা তুইলা দিত, মালিক গুরুস্থানবাসীকে মাফ করে দেন, আমিও তো ওখানের বাসিন্দা হইব, আমারও মাফ করে দেন। বলে না, জামানা নাই, জামানা পাল্টা গেছে। মানুষ কেন জানি আমার আল্লাহরে বইলা বইলা থাকতে পারে,
কেন জানি নামাজ না পড়া গর্ব কইরা বেড়ায়, অহংকার কইরা বেড়ায়, তাকাব্বুরি কইরা বেড়ায়, বাহাদুরি কইরা বেড়ায়। আরে ফরজ নামাজ কাজা হয়ে যায়, বলে তার ভিতরে আফসোস হয় না, নামাজ তো পড়েই না। আরে কিসের কাজা? আগে তো কাজা হইলে বলতে হয় আমার নামাজ কাজা হয়ে গেল, কখন জানি আদায় করব। এখন নামাজ বাদ পড়ে যায়, 1 2 3 4 5 ওয়াক্ত নামাজ বাদ পড়ে যায়, তবুও ভিতরে আফসোস হয় না, একবার আল্লাহর কাছে শর্মিন্দা হয় না, লজ্জিত হয় না। যদি চলেন তো জাহান্নাম দাউ দাউ যখন করবে কি করবেন? ওদিন বাঁচতে পারবেন না, চলে যাইতে হবে তো কবরে। ওই কবরটা অন্ধকার ঘর, যেখানে আলো বাতাস কিচ্ছু নাই, কিচ্ছু পাবেন না। এর জন্যই ওই নবীর আদর্শ, বলে উনি যখন ওনাকে যখন ওই চৌকির মধ্যে রাইখা দাদারা চাচাজিরা খেলা করতেছিলেন, বলে আবু তালিব বর্ণনা করেন, ভাতিজা ও ভাতিজা নবীজির কাছে বর্ণনা করতেছেন, তুমি যখন একদম কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, ছোট ছিলা, তখন কি করছিল জানোনি? বলে না না আমি তো জানি না। বলে ছোট অবস্থায় আরে তোমার যখন আমরা চোখের মধ্যে কোলে নিয়া খেলা করতেছিলাম, তোমার পাটা যখন খেলতেছিল ধুলতেছিল, ডান দিকে যখন যাইতো, কসম খোদার আকাশের চারটা তাকায় দেখি ওটাও ডান দিকে একটু হেলান দেয়, বাম দিকে যখন তোমার পাটা যাইতো, ওই আকাশের চারটা বাম দিকে একটু হেলে, সামন দিকে গেলে সামনে হেলে, পিছন দিকে গেলে পিছনে হেলে। নবীজি বলেন চাচা ও চাচা জানেননি আরো কি ঘটনা ঘটে গেছিল? আমাকে চাঁদ বলতেছিল নিচে আইসা যদি নাচানাচি করে তাইলে কেমন হয়। বলে না না, চাঁদ কানে কানে আইসা বলতেছিল শোনো না ও মোহাম্মদ, তুমি কান্না করো না, যদি কান্না করো তোমার মা কষ্ট পাবে, আমি সহ্য করবো না, মালিক সহ্য করবে না, সুতরাং কান্না করো না। কেমন ডান্স চাও ওটা আমি তোমার সঙ্গে সঙ্গে দিয়া দিব। কথাটা কেমন নিবেন জানি না। তো দাদারা যারা ছিলেন, চাচারা যারা ছিলেন, তো উনাকে রাইখা তো চলে যাচ্ছেন, ধীরে ধীরে উনি বড় হচ্ছেন। ওনাদের একটা রীতি ছিল আর নীতি ছিল। বলে কোন রীতি? ওনারা ছোট বাচ্চাদেরকে গ্রামে পাঠায় দিতেন দুধ পান করানোর জন্য। কেননা শহরে অনেক ধরনের মানুষ তো থাকে, অনেক ভাষার মানুষ থাকে, বিভিন্ন জায়গায় বাণিজ্যিকের জন্য মানুষ বাসা ভাড়া করে থাকে, যার কারণে গ্রামে পাঠায় দেওয়া হইতো। তাহলে একটা ভাষা শিখবে, তো একটা কাফেলা ছিল, কাফেলা তায়েফ তাইগা। ওই কাফেলা যখন আসছিল ওই মদিনার মধ্যে, হায় মক্কার মধ্যে, কুরাইশ বংশের দামি দামি বাচ্চাদেরকে তারা নিয়ে যাবে আর দুধ পান করাবে, অর্থ পাবে। কাফেলার মধ্যে একজন লোক ছিলেন, নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। হায় উনি কেমন ছিলেন? বলে দুর্বল ছিলেন। উনি যে গাদার উপর ওইটা মক্কায় আসছিলেন, গাদাটাও চূড়ান্ত পর্যায়ের দুর্বল ছিল। কাফেলার সবাই সামনের দিকে আসতেছিল আর গাদাটা পিছনে পিছনে আসতেছিল। বলে শেষে আইসা হাজির হলেন সব মহিলা আইসা, একের পর এক হিষ্ট পুষ্ট দেখা, তাজা বাচ্চা দেখা আর ধনাঢ্য ফ্যামিলির বাচ্চা দেখা নিয়ে চলে গেছেন। আমার নবীজিকে কেউ নিতে চাইতেছে না। ওরে কেমনে নিবে? নবীজিকে নিতে হলে তো ফয়সালা কই থেকে আসবে? আওয়াজ করে বলেন, ফয়সালা কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে ফয়সালা মালিক বলে তোর কাছে আমি দিলে না তুই নিবি, আমি তো আগে থেকে ফয়সালা করে রাখছি কার কাছে দেব। আমার হালিমাতুস সাদিয়া ওনারই বড় পছন্দ, তার কাছেই দেব। তো মালিক কৌশল করছেন। তো শেষ পর্যন্ত যখন হালিমাতুস সাদিয়া, ওনার কাছেও কেউ বাচ্চা দেয় না, যে তুমি দুর্বল, কি দুধ পান করাবা, তোমার সন্তানকেও দুধ পান করাতে পারো না। বলে দেয় না, যেহেতু নবীজিকেও কেউ নিতে চায় না, মালিক কারো কাছে দেয় নাই। শেষ পর্যন্ত যখন ওনারা দুইজন একত্রিত হইলেন, কসম খুদার করে বলি, হালিমা বর্ণনা করতেছেন এই ছোট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ওনারে যখন কোলে নিলাম,
কুলে নিতে দেরি হয়েছে, আমার কুলটা শক্তিশালী হইতে দেরি হয় নাই। বলে শুধু তাই নয়, মা হালিমা আরো বলেন, নবীজিকে কুলে নিয়া ওই গাধার উপর উঠতে দেরি হয়েছে। গাধাটা আগের চাইতে যেমন দুর্বল ছিল, এখন আর দুর্বল নাই, ওইটা চূড়ান্ত পর্যায়ের, এতটা শক্তিশালী আর দ্রুতগামী হয়ে গেছে। কাফেলার সামনে যত বাহনগুলা ছিল, সামনে বাহন সবাই আগে আগে চলে গেছে। দেখবেন সমাজে গরিবের মূল্য নাই। গরিব হইলে গরিবকে গুরুত্ব দিতে চায় না, তেলাল মাথায় তেল থাকে, তো উনি তো গরিব, উনারে রাইখায় চলে গেছে। ধনী হইলে তো যাইতো না। বলে গরিব মানুষ, ওরে সঙ্গে নিলেই কি না নিলেই কি 2 আনার ফায়দা হবে না, তো চইলা যায় না। কাফেলার সবাই চইলা গেছে। কসম খুদার করে বলি, নবীজি যখন মা আমেনা যখন মা হালিমাতুস সাদিয়া উনি যখন নবীজিকে কোলে নিয়া ওই গাধার উপর বসাইছেন, ওটা দ্রুতগামী হইয়া বলে সমগ্র আগের বাহনগুলা, কাফেলার সবার যে বাহনগুলা, ওগুলার আগে আগে দৌড়াতে শুরু করছে। কাফেলার চিৎকার দেওয়া বলে কাফেলার সকলেই যে হালিমা তুমি আগের গাধা পরিবর্তন করলো, নতুন গাধা নিলা নাকি? বলে না না, আমার তো সামর্থ্য নয়, আমি কোথায় গাধা নিব। বলে তামাশা করো বুঝি আমাদের সাথে? কাফেলা ওয়ালা বলতেছে আমাদের সাথে তামাশা করো। বলে কেন তামাশা করবো? আমাকে কি তামাশার পাত্র মনে হয় নাকি? তোদের সাথে তো কখনো তামাশা করি না, ওটা আমার আগের বাহন। বলে কেমনে হইল? কেমনে হইলো ওটা জানি না, তবে ছোট বাচ্চা, এই বাচ্চাটা যখন কুলো নিলাম, কুল শক্তিশালী হইল, গাধার উপরে উঠাইতে দেরি হয়েছে। ওই গাধাটা এতটা দ্রুতগামী হইতে দেরি হয় নাই, যার কারণেই তো তোমাদের আগে আগে আমি চইলা যাইতেছি। আওয়াজ করে বলেন না, বলে আগে আগে চলে যেতেছি। তো গেলেন বাড়িতে। খরার সময় যখন হয়, প্রচন্ড তাপমাত্রা, সূর্য যখন প্রচন্ড আলো দেয়, পৃথিবী শুকায়া যায়। বলে ভালো মাঠগুলা যেগুলা থাকে ছাগল চড়ানোর জন্য, ধনী ফ্যামিলির ছাগলগুলা, উটগুলা, গাধাগুলা ওই ভালো ভালো মাঠে যায় চড়াইতো। তো মা হালিমাকে ভালো মাঠে চড়াইতে দিত না। মা হালিমাও ওনার যে কয়েকটা ছাগল ছিল, ওগুলাকে যেখানে মানুষ ছাগল দেয় না, যেখানে ঘাস পাওয়া যায় না, ওখানেই রাখতেন। বিপদে পড়লে কি আর করার, যেখানে যেখানে সুযোগ হয় ওখানে তো অল্প অল্প করেই করতে হয়। নাই মামুর চাইতে তো কানা মামু অনেক ভালো, বলতে তো পারবো মামু আছে। বলে হ্যাঁ, ছাগল চড়াইতেন, যেখানে ঘাস নাই ওখানে রাখতে হইতো। তো যেখানে ঘাস আছে, খরার সময় সব ধনাঢ্য ফ্যামিলির লোকেরা ওই ভালো জায়গায় যখন চড়ায়, তখনও ওনাকে ভালো জায়গায় চড়াতে দেয় না। বাড়িতে যখন সমগ্র উটগুলা, গাধাগুলা, ছাগলগুলা যায়, হায় ধনাঢ্য ফ্যামিলির ছাগলগুলা খরার সময়ে বলে না খায়া ক্ষুধা নিয়ে বাড়িতে যায়। আর মা হালিমাতুস সাদিয়া ওনার ছাগলগুলা যখন ভালো ভালো মাঠে চড়ায় না, নর্মাল মাঠে চড়ায়, যেখানে অন্য কেউ চড়াতে চায় না, ওখানে থাইকেও পেট ভর্তি হয়ে আর খিদার জন্য পেট ফাঁকা থাকে না, পেট ভরপুর করে মোটা তাজা করে বাড়িতে চলে যায়। এলাকার লোকেরা আওয়াজ করে বলে হালিমা কোন রতন তুমি পাইলা, কোন ধন পাইলা, তোমার জীবন পরিবর্তন হয়ে গেল। এটা কেমনে হয়? ঘাস পায় না আমাদের ছাগলগুলা, তোমার ছাগল এত ঘাস কই থেকে পায়? বলে বইল না, ওটা আমি বলতে পারবো না, তবে এতটুকু বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন আমার কাছে আসছেন, উনি আসতে দেরি হয়েছে, বরকত হইতে দেরি হয় নাই। শুধু তাই নয়, উনার একজন বাচ্চা ছিল, ছেলে ছিল, নবীজির দুধ ভাই, নবীজির ভাই একজন ছিলেন। বলে উনি আগে নিজেই দুধ খাইতে পারতেন না। নবীজি যেদিন স্তনের মধ্যে একবার মুখ লাগাইছেন, মুখ লাগাইতে দেরি হয়েছে, পুরা 2টা স্তনই দুধে ভরপুর হইতে দেরি হয় নাই। ওটা কার বরকতে? বলেন কার বরকতে? আপনার আমার নবীজির বরকতে। তো নবীজিকে যখন একটু বড় হয়েছেন, বাড়িতে নিয়ে যাওয়ার সময় হয়েছে, মা হালিমাতুস সাদিয়া উনি যখন বাড়িতে নিয়ে গেছেন, বলতেছেন মা নেন না, আপনার বাচ্চাকে আমানত আপনার কাছে দিয়ে গেলাম। তো আমানত রাখছেন, একজনকে কুলে পিটি করে মানুষ করলে,
তারে কি ভুইলা থাকা যায় নাকি? তাও নবীজিকে কোলে পিটি করা বুকের দুধ খাওয়ায়া খাওয়ায়া বড় করছেন মা হালিমাতুস সাদিয়া। তাইকা গেছেন, একটু দূরে গেছে, ভিতরটা ফাইনা গেছে, চোখ জোড়া জোড়া পানি জড়া জড়া পড়তেছে, মুখ ফাইনা যাচ্ছে, কলিজা ফাইনা যাচ্ছে। নবীজিকে রাইকা আসলাম, একা একা কেমনে থাকি, আমার পুরাটারে ওখানে রাইকা আসলাম। যে পুরা আমার কাছে আসার পরে আল্লাহ বরকত দেয়া দিছে, বলে হালিমাতুস সাদিয়া সহ্য করতে পারেন না, কান্নায় ভাইয়া পড়ছেন। আবার গেলেন, দিয়ে দেন না আপনার সন্তানকে আমার কাছে। যাই হোক, শেষ পর্যন্ত উনি আর নিয়ে আসে নাই সাথে কইরা। নবীজি যখন হাঁটতে শিখছিলেন, মা আমেনা একদিন হাতের মধ্যে ধইরা আবার কান্না করা শুরু করে দিছেন। বলে কেন কান্দ? দাদারা দৌড়ে আসছেন, চাচারা দৌড়ে আসছেন, ফুফিরা দৌড়ে আসছেন, আর কান্দ না। ও আমেনা, তোমার সন্তান না, এখন হাঁটতে শিখছে। আজকেও বলে হায়, আজকে যদি আব্দুল্লাহ বাইচা থাকতো, বলে কি হইতো? বলে নিয়ে মেলায় নিয়ে যাইতো, ওখানে আঙ্গুলে ধইরা ধইরা হাঁটায়া হাঁটায়া ওখানে ওখানে সেখানে এদিক সেদিক ঘোরায়া ঘোরায়া পাহাড়ে যাইতো, পাহাড় দেখাইতো, মসজিদে যাইতো, মসজিদ দেখাইতো, বাজারে যাইতো, দোকানপাট দেখাইতো। আব্দুল্লাহ বাইচা নাই, কে আমার সন্তানকে যায় দেখাবে? আমার মালিক হয়তো সহ্য করতে পারে নাই, কানে কানে বইলা দিছে, আমেনা, ও আমেনা, কেন কান্না করো তুমি? কান্না করলে আমি মালিক সহ্য করি না, কান্না করো না, তুমি না আমার মাহবুবের মা, কান্না করো না, সময় হইতে দাও না, দেখবা তোমাকে যেখানে নিয়ে যাওয়ার। আরে মেলা তো গান্দা জিনিস, বাজার তো খারাপ জিনিস, হ্যাঁ, যেখানে আড্ডা হয়, দিনের মজমা ছাড়া যেখানে আয়োজন হয়, ওটা তো খারাপ জিনিস। কিসের ওখানে নিয়ে যাই বা খারাপ জায়গায়? দেখো না কোথায় আমি নিয়ে যাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। বলে কেমন কথা! একটা বুরাক নামক বাহন, জান্নাতি বাহন, ওটা জান্নাত থেকে পাঠায় দিছেন, ওটার উপরে চড়াইছেন। বলে দোস্ত, তুমি এটার উপরে উঠো না, জান্নাতি বাহন, বুরাক বাহন। নবীজি এটার উপরে উঠছেন, যখন বাইদা রাখছিলেন, উঠতে দেরি হয়েছে, এক পা উনি যেখানে ছিলেন ওখানে, আরেক পা বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। বলি না আল্লাহু আকবার। বলে কেমনে ওটা হয়, কেমনে হয়? পৃথিবীর সমগ্র কিছুকে স্থির কে রাখতে পারে? আওয়াজ করে বলেন না, কে রাখতে পারে? আমার মনে হয় স্থির হয়তো আপনারা নাও বুঝতে পারেন, একটু বুঝার চেষ্টা করেন। আমিও ভালো করে বুঝি না, আপনারা আমার চাইতে ভালো বোঝেন। স্থির হচ্ছে এটাই যে সমগ্র কিছু যার যার গতিতে চলবে। আপনি মনে করবেন ঘড়ির কাঁটা ঠিকই চলতেছে, বলে না, ওটা মালিক স্থির রেখা দিছে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় না, সময় অতিক্রম হয়ে গেছে, অনেক মিনিট সময় চলে গেছে, কয় মিনিট এই মুহূর্তে মনে হচ্ছে না, অতিক্রম হয়ে গেছে। বলে না, তখন পর্যন্ত সকাল হয় না। কেন সকাল হয় না? ওটাকে কে থামায় রাখছে? বলে সবাই মনে করছে সকাল তো সকালের মতোই হবে। সাহাবারা বুঝা ফেলছেন, বলে উনারা তো সাধারণ শিক্ষায় শিক্ষিত না, সুপার শিক্ষায় শিক্ষিত। নবীজির কাছে বলা হইল, নবীজি আওয়াজ করে পড়ে, বেলাল আগে ঘুমে নাকি সোজা ওইটা দেখে আসো। যা দেখেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রইছে। বলে কাম হয়েছে, আজকে যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে না জাগে, যতক্ষণ পর্যন্ত জাগবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সকাল করবে না। যাও না, যাও না, বেলালকে ডাক দাও না, আর বলো না ফজরের আজান দিতে। বেলালকে ডাক দিছেন, ফজরের আজান হয়েছে, তখন আবার টাইম তার গতিতে চলছে। কিন্তু এই সময়টাতে ঘড়ির কাঁটা কি থাইমা রইছিল? বলে না, ঘড়ির কাঁটা ঠিকই চলছে, মানুষের সব কিছু ঠিকই চলছে, কিন্তু ওটাকে মালিক স্থির করে রাখা দিছে। ওটাকে স্থির বলা হয়, এক জায়গায় রাখা দেয়, ওটাই স্থির হয়ে যায়। হায় নবীজি যখন ওই মেহরাজে যাবেন, বলে বুরাক বাহনে উঠছেন, এক পা যেখানে ছিলেন, আরেক পা বাইতুল মুকাদ্দাসে, আরেক পা বাইতুল মুকাদ্দাসে। ওখানে অনেক লম্বা কাহিনী, আমি ওইদিকে যাচ্ছি না। বলে আরেক পা বাইতুল মুকাদ্দাসে,
কসম খুদার, ওই বুরাক নামক জান্নাতি বাহনটা সাধারণ কোনো বাহন না, যার এক পা বাইতুল মুকাদ্দাস আর এক পা প্রথম আসমানে। ওটা কেমনে হয়, কেমনে সম্ভব হয়? কত হাজার বছরের রাস্তা পাড়ি দিলেও যাওয়া যাবে না কিন্তু আকাশে। বলবেন যে বৈজ্ঞানিক তো যায় ওখানে, হ্যাঁ ওটাই তো বলবেন। বলে না না, একদম পৃথিবীর একদম নিচে, পৃথিবী থেকে একদম কাছে যে গ্রহটা আছে তাও সূর্যের গ্রহ না, সূর্যের একটা শাখা, একটা প্রশাখা মাত্র ওই গ্রহটা। পৃথিবী থেকে সবচেয়ে কাছাকাছি যেটা, ওটাতে যায়। বলে ওটাতে যায়ও কোনো ক্ষমতা দেখাইতে পারে না, ক্যাপাসিটি দেখাইতে পারে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও নেতৃত্ব পাইছেন তো ক্ষমতা দেখায় না। আল্লাহ ইজ্জতওয়ালা বানাইছে তো অহংকার কইরেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ক্ষমতা দেখায় না, সমগ্র ক্ষমতাবানের ক্ষমতাবান তো একজন। আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহ। মালিকই ক্ষমতাবান। ওই ক্ষমতা দিয়া দুনিয়া এক পা, আকাশে আরেক পা। প্রথম এক পা হচ্ছে প্রথম আকাশে, আরেক পা দ্বিতীয় আকাশে। এইভাবে করতে করতে সপ্তম আকার ভেদ কইরা আল্লাহ নবীজিকে, আপনার আমার নবীজিকে মালিক জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছেন, লৌহ দেখাইছেন, হায় কলম দেখাইছেন। সবই দেখায়া আল্লাহর কাছাকাছি নিয়ে গেছেন। বলে কতটা কাছে নিয়ে গেছেন? তীর ধনুক থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম। তীর ধনুক যে এতটা কাছে, নবীজি এখানে বসে রয়েছেন, মালিক ওখানে বসে রয়েছেন, পাশাপাশি বন্ধু বান্ধব বৈশা যেভাবে গল্প করে। বলে মালিক বন্ধুরে কাছে নিয়া ওইভাবে গল্প করার জন্য যখন আমন্ত্রণ জানাইলেন, নবীজির পায়ে জুতা ছিল, জুতা নবীজি ওটা খুলতে গেছেন। আল্লাহ বলে না, খোলা যাবে না। বলে কেন মালিক? আপনার পবিত্রতা, আপনার কাছে আসলাম, জুতা নিয়ে আসবো, এত বড় বেয়াদবি করবো না। নবীজিকে আল্লাহ বলে না দোস্ত, তোমাকে খুশি করার জন্য এত আয়োজন। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলে তোমাকে খুশি করার জন্যই তো এত আয়োজন। জুতা কইল না, যেখানে মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর তুর পাহাড়ে উঠবেন তো জুতা নিয়ে মালিক ধমক দেয়, মুসা জুতা নিয়ে উঠা যাবে না, জুতা নিচে রেখা দাও, নিচে রেখা দেন। সেখানে আপনার আমার নবী, কত দামি নবী, কত উন্নত নবী, তিনি যখন আল্লাহর কাছাকাছি গেছেন, আরে কুরসির কাছে বসছেন, কুরসি আল্লাহর আরশে দেয়া, যেখানে আল্লাহ যে চেয়ারে বসা ওটার কাছাকাছি বসছেন, জুতা খুলতে যাইবেন। বলে না না না, আপনি না আমার মাহবুব, আপনাকে খুশি করার জন্যই তো নিয়ে আসলাম, আপনি যেন আমার প্রতি খুশি হয়ে যান। বলেন না আল্লাহু আকবার। আরে কে বলে? দুনিয়া, পুরো দুনিয়া যিনি বানাইছে, আকাশ জমিন যিনি ক্ষমতা দেয়া বানাইছে, তিনি বলে আমি আপনাকে নবী, আপনাকে খুশি করতে চাই, আপনি আমার উপর খুশি হয়ে যান না। এটা সাধারণ কোনো কথা না। নবীজিকে ওটা বলছেন। তো ওখানে যায় যখন গল্প শুরু করে দিছেন, আমাদের নবীজি আল্লাহর সাথে গল্প করেন, আল্লাহ নবীজির সাথে গল্প করেন। বলে কেমন গল্প, কেমন গল্প? বলে নবীজি তো মেজবান হিসাবে গেছেন আল্লাহর কাছে, মেহমান হিসাবে গেছেন। আল্লাহ নিজে তো মেজবান, মেজবানদারি আল্লাহ করাবেন, আর নবীজি মেহমান হয়ে গেছেন। মেহমান যদি মেজবানের কাছে যায়, আপনারা যদি আপনাদের শ্বশুর বাড়িতে যান, যারা যুবকরা আছে, বলে শ্বশুর বাড়িতে গেলে কিছু নিতে হয় কি হয় না? ওটা একটা সুন্দর কিছু একটা নিতে হয়। মেয়ের বাড়িতে গেলে আপনি মিষ্টি বা অন্য কিছু একটা নিয়ে যান। আয় তেমনইভাবে নবীজি তো খালি হাতে গেছেন। তো আল্লাহ আওয়াজ করে বলেন, দুস্থ তোমাকে সমগ্র কিছুকে স্থির রেখা, মানুষ যেমন ছিল তেমনই আছে, সমুদ্রের ঢেউগুলা যেমন ছিল তেমনই আছে। সমুদ্রের ঢেউ তো আপনারা দেখছেন, হঠাৎ করে যদি রাতের সমুদ্রটা দেখেন, ওই দূরে হঠাৎ করে যখন ঢেউটা কোলে, ঢেউটা যখন উঠে আর ওইটা যখন একটু সাদা হয়, তখনই বোঝা যায় ঢেউ দেয়। বলে ঢেউ যেমন খেলার ছিল তেমনই খেলে। স্বাভাবিকভাবে মানুষের বয়স যা হওয়ার ছিল, যা গতিতে চলতেছিল,
তেমনই চলছে, ঘড়ির কাঁটাটা যেমন ছিল তেমনই আছে। সময়গুলা মানুষ চিন্তা করতেছে, ঘন্টা যায়, মাস যায়, সময় যায়, সেকেন্ড যায়, মিনিট যায়, সবই ঠিক আছে, সামান্য মুহূর্ত তোমাকে পায় নাই ওটা পর্যন্ত কেউ বলে নাই। মনে করতেছে তুমিও আছো দীর্ঘক্ষণের জন্য, তুমি কিন্তু চলে আসো নাই। শোনো, সমগ্র কিছু স্থির রেখে আমার কাছে নিয়ে আসলাম, বলো আমার জন্য কি হাদিয়া আনছো, হাদিয়া দেও। নবীজি নিচের দিকে তাকাইলেন, আল্লাহ ভিতরে ডাইলা দিছেন। নবীজি লজ্জা পাবে, না না না, ওটা মালিক মাইনা নেয় না। নিচের দিকে তাকাইছেন, আল্লাহ যখন ঢাইলা দিছেন, নবীজি বলেন, ও আল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত আপনাকে দিয়া দিলাম। নবীজির জবানের কথা মাইনা প্রতিষ্ঠান পরিচালনা করবে, ওই প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান হবে, শান্তি পাবে। আর যে রাষ্ট্র নবীজির জবানের কথা মাইনা মাইনা চলবে, ওই রাষ্ট্র শান্তি পাবে। আপনি মাইনা মাইনা চইলা নিজেকে শান্ত কইরা ওই খবরটার জন্য নিজেকে গুছায় নেন না, নবীজির আদর্শটাকে মাইনা মাইনা পুরো জীবনটাকে সাজায়া ওই কবরে আপনার জীবন পরিচালনা করেন না কেন? নবীজির সিরত মাইনা যদি কবরে যাইতে পারেন, কসম খোদার করে বলে, ওই কবরে আপনি যাইতে দেরি হবে, আর কবর চিৎকার দেয়া বলবে, সেলুট তোমাকে, তুমি আসতে দেরি, আমার বুকটা আল্লাহ জান্নাতের বাগিচা বানাইতে দেরি করে নাই। আমরা এটাই চাইবো যে আমাদের জীবনটাকে গুছায় যাইতে হবে। তাই আমি তো বলি, সর্বোপরি কথায় চলে আসছি, যে আমাদের জীবনটা এতটা সংক্ষিপ্ত, তাই রাতের বেলা যায় ঘুমের ঘরে যখন আমরা সকলেই তো ঘুমাতে চাই, তখন একটু মালিকের দরবারে বলবো, মালিক, এত বড় সংসার, এত ঝায় ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তা এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাহলে উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো, তাহলে ঘুম থেকে উঠার দোয়া এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বলে ঘুমানোর দোয়া এটা কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মালিক আপনার নামে আমি মরে যাইতেছি, কোরআন পাখিটা আমার ভিতর থেকে উড়ে যাবে, আপনি আমার আবার জাগায় দেন। কোরআন পাখি যেটা রু যেটা, ওটা যেদিন উইরা যাবে, আপনি থাকবে না। রিজাল্লাহ তামশি, পা থাকবে ঠিকই, আপনি চলতে পারবেন না। ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে ঠিকই, আপনি আর ধরতে পারবেন না। আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকবে বলে চামড়া, চক্ষু দিয়ে আর দেখবেন না। উজুল্লাহ তাসমা, কান থাকবে আর শ্রবণ করতে পারবেন না, আপনি একটা লাশ হয়ে যাইবেন। বডি যেটা আছে বলে ওটা আপনার না, কোনো কাজের না। রূহ যেদিন চলে যায়, আসল মানুষ হচ্ছে রূহ, ওই ভিতরের রূহটা যখন আল্লাহ তাই না নিয়ে যাইবে, বলে সেদিন বুঝবেন আপনার বাবা আপনার লাশ বইলা ডাকবে, মা বলবে লাশ, ভাই বলবে লাশ, চাচা চাচি আত্মীয় স্বজন সকলেই আওয়াজ করে বলবে লাশ লাশ লাশ। বলে চইলা তো যাব, যদি কল্পনা করেন যে আমি যদি মইরা যাই, আমার ছোট বাচ্চাটা আমার পাশে আইসা একবার আব্বু বইলা বইলা লাশটারে ঝড়ায় ধইরা চিৎকার দিয়া কান্না করবে, আর বলবে আব্বু আমারে চাইরা চইলা গেছো, আমি কারে বাবা বইলা বইলা ডাকবো, রাতের বেলায় যাব, ও বাবা তোমারে না আমি ঝড়ায় ধইরা ঘুমাই, কারে ঝড়ায় ধইরা ঘুমাবো? প্রতি রাতের বেলা ছোট বাচ্চা অপেক্ষা করে, বলে বাবা আসবে আমার জন্য মজা নিয়ে আসবে, বাবা মুখে দইলা আমারে খানা খাওয়াবে। আপনি যেদিন চইলা যাইবেন, আপনার আত্মীয়রা দৌড়ায় দৌড়াইয়া বাজারে যাবে, আর কাপড়ের কাপড়টা নিয়ে আসবে, চোখের পানি ঝরাবে, বাড়ির আঙিনা দিয়া দৌড়ায়, আর বড়ই পাতা কোথায় আছে ওইটা নিয়ে আসে। বলে কেন দৌড়াও? বলে বড়ই পাতার তো বড়ই প্রয়োজন, বড়ই পাতা আর গরম পানি একত্রিত কইরা জীবনের শেষ একটা গোসল আপনারে আমারে দেওয়া হয়। বলে শেষ আয়োজন, আর আয়োজন করা হবে না। ফেন্ডাল এখানে আছে না, ওইভাবে একটা ফেন্ডাল লাগায় দেয়, ওই পাশের মধ্যে ধোয়ার জন্য যখন নিয়ে যাওয়া হয়, আপনার সন্তানটা দৌড়ায় দৌড়ায় ওখানে যায়, আর যায় বলে চাচা
ও চাচা আমার বাবার গায়ে পানি ঢাইলো না, শীতের সময় বাবা সহ্য করতে পারবে না, মায়ের গায়ে পানি ঢাইলো না, মা সহ্য করতে পারবে না, কান্না করে আহাজারি করে। তাদের মা বাইচা আছে, মায়ের কানের মধ্যে যখন সংবাদ যায় বলে জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, বলে আপনার মা যদি বাইচা থাকে, মা দাঁড়ানো দেখা অজ্ঞান হইয়া নিচে পড়ে যায় আর চিৎকার দিয়ে কান্না করে বলে শুনো না আমার বাচ্চাদনটারে তোমরা নিয়ে যায় না, অল্প সময়ের জন্য ঘরে রেখা দাও। আর সাদা কাফনে মুড়ায়া যখন আপনাদের চৌকির মধ্যে নিয়ে আসা হয়, এমনও তো ঘটনা ঘটে সন্তানটা ওই লাশের পাশেই ঘুমায় থাকে, আর ঘুমায়া ঘুমায়া বাপরে জড়ায় ধরে বলে আব্বু ও আব্বু আমার একবার জড়ায় ধরো না, বলে লাশের হাতটা টান দিয়ে বলে আব্বু আমার একবার ধরো না, নিজে হাতটারে ধৈরা ধৈরা নিজের শরীরের মধ্যে নেয় ছোট বাচ্চাটা, বলে একবার আমারে ছড়ায় ধরো না আব্বু, বলে বলে ডাকো না। এত কান্না করে আহাজারি করে। দুনিয়াওয়ালা বলে তোর বাবার কিচ্ছু হয় নাই, দুনিয়াওয়ালা মিথ্যাবাদী হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়, এতটা জঘন্য অবস্থা হয়ে যায়। আপনি বাবা হইয়া ছোট বাচ্চাটা এত কান্দে চোখের পানি ঝরায়, একবারও জবাব দেন না। আপনার মা লাশটার পাশে যাবে আর যা বলবে তোরে না বলছিলাম অযথা আড্ডা দিবি না, মোটর সাইকেল না ঘোরাফেরা করবি না, সকালে বের হইলি মোটর সাইকেল নিয়ে, এখন লাশ হইয়া ঘরে ফিরলি, আমি কারে বাচ্চা দন বইলা বইলা ডাকবো, অন্ধকার ঘরে একা একা কি করে তুই থাকবি, তুই না আমি মারে না পাইলে খাবার খাইতি না, একা একা ঘরে থাকতে পারতি না, কারে আম্মু আম্মু বইলা বইলা ডাকবি, কারে বলবি মা ঠান্ডা লাগে একটা তুষক দাও না, লেপ দাও না, গায়ে জড়ায় দাও, আমি জড়াইতে চাই না। কে বলবে যে মা আমার একবার খানা মুখে তুইলা দাও না। যুবকরা বড় হওয়ার পরেও মায়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য ওই রকম বাহানা করে থাকে। হ্যাঁ আপনার লাশের পাশে মা যাবে আর মুখের পাশে তো একজনকে বসানো হয় যে কেউ আসলে মুখটারে দেখাবি, শুধু ওই জায়গাটা খইলা কাফনের কাপড় খইলা মুখটারে তুই দেখাবি। তো মা একটু পর পর লাশের পাশে যখন যায় আর যায় বলে যে ভাতিজা একবার আমার বাচ্চাতনের চেহারাটা দেখা না, বলে বারবার কেন আসো, চইলা গেছে চইলা যাইতে হইবে, ওটা মালিকের নির্দেশ, আর এসো না। মা আওয়াজ করে বলে ভাতিজা এখন শেষ দেখো আর দেখতে পারবো না, বলে যখনই মুখটা অল্প অল্প করে খুলে মা বড় বড় চুপ কইরা তাকায়া থাকে, আর যখনই পুরোপুরি মুখটা কইলা নেয় মা চাপায়া পড়ে আর জোড়ায় ধরে মুখ চুকে মুখা চুমা খাইতে থাকে, বলে বাচ্চা ধন আমার, আমি মার ছেড়া তুই চুলা গেলি একা একা, আমি তো তোরে ছাড়া থাকতে পারবো না, আমার বুকটা খালি হয়ে গেছে, তুই কেমনে থাকবি, আমার মুখ দিয়া কিভাবে আমি সহ্য করব, আমার এই মুখ দিয়া কিভাবে খানা খাবো, হাত মুখে যাবে না, ওটা আমি সহ্য করতে পারবো না। যাদের স্ত্রীরা আছে বলে স্ত্রী লাশের পাশে যাবে আর যায় বলবে স্বামী আমার আর তোমার সাথে ঝগড়া করবো না, আর তোমার সাথে মারামারি করবো না, মুখে মুখে তর্ক করবো না, আমার এই চাইরা চইলা গেছো কারে আমি স্বামী বইলা ডাকবো, চিৎকার করবে, আওয়াজ করবে, কান্না করবে, এটাও বলবে শুনো না তুমি না চইলা গেছো তোমার সন্তানরে এতিম কইরা, তুমি জানো না বিকালবেলা তোমার সন্তান মাঠে খেলতে যায় আর তুমি প্রতিদিন যায় সন্তানরে কোলে কোলা নিয়ে আসতা, এখন কে যায় আব্বু বইলা বইলা তোমার সন্তানরে নিয়ে আসবে, তুমি কি ওটা জানো না তোমার বাচ্চা ধন তোমারে ছাড়া থাকতে পারে না, রাতে যখন ঘুমাবো তোমার বাচ্চা ধন যখন সন্তান যখন তোমারে পাবে না, কারে জড়ায় ধইরা ঘুমাবে, কারে জড়ায় ধইরা আব্বু বইলা ডাকবে, তুমি কে চলে গেছো ফিরে আসো না, যতই ডাকা না কেন, বলে না 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 আর ফিরে আসবে না, এটাই দুনিয়া হয়ে যায়। বলে আপনার সন্তানেরা সবাই কান্না করে, কোণের মহিলারা দরজার চৌকাঠে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার দেয়, আহাজারি করে আর কান্না করতে থাকে, বলে দরজার চৌকাঠের মধ্যে ধইরা থাকে, এমন সময় তাকায় দেখে ছাড় পাওয়ালা একটা বাহন, ওই বাহনটা যখন বাড়ির আঙিনা দিয়া নিয়ে আসা হয়, ওই চার
পাওয়ালা বাহনটা মা দেখতে দেরি হয় আর আহাজারি কইরা জমিনে লুইটা পড়তে দেরি হয় না, স্ত্রী দেখতে দেরি হয় জমিনে লুইটা পড়তে দেরি হয় না। ওই 4 পাওয়ালা বাহনে যখন লাস্টারে তুইলা নেওয়া হয় বাড়ির আঙিনা দিয়া ওই মাঠের মধ্যে নিতে দেরি হয়, হঠাৎ করে চিৎকার দিয়ে কান্নার আওয়াজ শোনা যায়। বলে বাবা আপনি না ওর বাবা হন, একটু কথা বলেন না জানাজার আগে। তো দাঁড়ায় একটু কথা বলে 2-1 মিনিট কথা বলে আর চোখের পানিটা চাইরা দেয়, বাবারে ক্ষমা করে দিও, ভাইটা যারা আছে চোখের পানি চাইরা দেয়, ক্ষমা করে দিও। তো জানাজা শুরু হয়ে যায় বাড়ির আঙিনা দিয়া। যখন লাশটারে শেষবারের মতো নেওয়া হয় বলে আর কোনোদিন বাড়ির আঙিনা দিয়া লাশ নেওয়া হবে না, এবারই শেষ। কিন্তু যুবক যারা আছেন যদি চইলা যান দুনিয়া ছাইড়া, যখন যাবেন ওটাই শেষ। আর আপনার মা বড় বড় চোখ কইরা, আপনার ঘরের বোনটা বড় বড় চোখ কইরা আপনার দিকে তাকাবে আর ভাইয়া বইলা বইলা ডাকবে, মা আপনারে বাচ্চাদন বইলা ডাকবে। আপনার সন্তান যদি ঘরের মধ্যে থাকে, কন্যা সন্তান মেয়ে সন্তান, আব্বু বইলা বইলা ডাকবে আর কান্না করবে, আহাজারি করবে। বান্ধবীকে বলবে শোনো না আমার বিশ্বাস হয় না আমার বাবা চলে গেছে, কত রাতেও না আমার বাবা আমার সাথে গল্প করছিলেন, বলছিলেন আমারে সোনার গহনা কিনা দিবেন, কে আমারে ওটা কিনা দিব, কে আমারে নতুন জামা কিনা দিব, আমার মজা আমার জন্য নিয়ে আসবো, আমার পাগলামিটা বাবা ছাড়া আর কে বলবে। বলে তো কান্না করে আর বাড়ির আঙিনা দিয়া কবরে লাশটাকে ঠিকই নিয়ে যাওয়া হয়। আর আত্মীয়রা আপনাকে আমাকে ওই মাটি চাপা দিয়ে রাইখে আসে, বলে দুনিয়া বড়ই স্বার্থপর, এখানে আপনি আমি থাকতে পারবো না, এটা থাকার জায়গা না। এর জন্য উচিত রাতে যায়া আল্লাহর সাথে কানেকশন করা, সেজদায় যায়া তওবা কইরা ইস্তেগফার কইরা সেজদায় দাঁড়ায় যাওয়া। আর বড়া ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাদাখিরিন। মালিক আওয়াজ করে বলে গুনার প্রতি লজ্জিত হয়া আল্লাহর দরবারে যখন দাঁড়ায়া সেজদায় যায়া আল্লাহর সাথে কানেকশন কইরা মজা নিয়া আপনি বলবেন মালিক তওবা করলাম, দেও না মাফ কইরা। মালিক আওয়াজ করে বলে বান্দা যারা তওবা করে পবিত্র হয়া, তওবা করতে দেরি হয়, পুরা জীবনভর পিছনে যা গুনাহ হয়েছিল সমগ্রকে আল্লাহ মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করে না। আমরা পবিত্র হয়ে বাড়িতে যাব তো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো শেষে তবারুকের ব্যবস্থা আছে।